অনেক বছর ধরে আপনারা সরকারকে বলছেন যে ড্যাপের একটা জটিলতা আছে আর ফান্ড নিয়ে একটু জটিলতা আছে। সেটা কি সমাধান হয়েছে বা সরকার কি বলছে আপনাদের? দেখুন, বর্তমান যে ড্যাবটা আছে, এটা একটা ভুতুড়ে কারবার। আমি বলি যে এটা একটা অখাদ্য। অনেকে বলে যে ড্যাব অনেক কষ্টের অর্জন। আমি বলি কষ্টের অর্জন না এটা। এটার অনেক কষ্টের একটা আবর্জনা। এই ড্যাব জাতির জন্য ক্ষতিকারক, আমার জন্য না। আমরা গুটিকয় আবাসন ব্যবসায়ী। আমি মাননীয় মন্ত্রীর সাথে বলেছি, যেখানে কতটা সুযোগ পেয়েছি আমি বলি, দেখেন আমি সকল ট্রেড বডি লিডার হিসেবে ডক্টর আলী আফজাল আসে নাই। আমি জাতির সাথে নেশানের স্বার্থে, জাতির নেশানের যে প্রয়োজন, আবাসন সেক্টর প্রয়োজন নিয়ে কথা বলতেছি আমি। আজকে দেখেন বাংলাদেশে 18 কোটি মানুষ। বাংলাদেশের পপুলেশন গ্রোথ কিন্তু এখনও পজিটিভ। আমি ধরে নিচ্ছি যদি এই গ্রোথটাই থাকে, যে বাড়লেও না কোনো না, বর্তমানে গ্রোথটা আছে, তাহলে হিসাব করে আমি দেখেছি, আমি নিজে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দেখলাম, 2050 সালে এই পপুলেশনটা হবে 25 কোটি। 2100 সালে এই পপুলেশন হবে 35 কোটি। কিন্তু বাংলাদেশের এরিয়া কি বাড়বে? বাড়বে না। তাহলে রাষ্ট্রকে দুইটা জায়গায় কিন্তু চ্যালেঞ্জ ফেস করতে হবে, যে 35 কোটি মানুষের আবাসন দিতে হবে, আবার 35 কোটি মানুষের খাদ্যের সংস্থানও করতে হবে। এখন ড্যাপের যে বিধিমালা, যেটা ড্যাপ এবং পরবর্তী নির্মাণ বিধিমালা 2025 এবং ড্যাপ যেটা 23 সালে পাশ হলো 22 থেকে 35, যদিও ড্যাপটা ইতিমধ্যে অকার্যকর হয়ে গেছে, কারণ বলা হয়েছে 5 বছর পর রিভিউ হবে। এক, দ্বিতীয় যে ড্যাপটা করা হলো সেই ড্যাপটা কিন্তু অলরেডি কেটে ছেড়ে ফেলা হয়েছে। এই যে 2100 সালে রাষ্ট্রকে তো লং টার্ম প্ল্যান করতে হবে। তো 2100 সালে এদেশের মানুষের কি হবে? আমি যদি দেশটাকে বাসযোগ্য করতে না পারি, তখন কিন্তু আমাদের নাতিপতি বড় জেনারেশন গালি দেবে যে আমাদের আগের জেনারেশন চরম ভুল করে দেশটাকে বাসের অযোগ্য করে রেখে গিয়েছে। তাহলে কি করতে হবে? ড্যাপ তো অনলি ফর ঢাকা। আমি বলেছি গোটা বাংলাদেশটাকে জোনিং করতে হবে। আমার ছোট্ট একটা ভূখণ্ড, 35 কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হবে। তাহলে রাষ্ট্রপ্রধান মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে হবে যে আমি গোটা দেশটাকে জোনিং করে ফেলব, যে এই এলাকা, দিস এরিয়া ফর হাউজিং, দ্যাট ইজ ফিক্স, দিস এরিয়া ফর ক্রপস, এগ্রিকালচার, এখানে কেউ হাত দেবে না, হাত দিলে হাত কেটে ফেলবো। দিস এরিয়া ফর ফরেস্ট্রি, দিস এরিয়া ফর ইন্ডাস্ট্রি, দিস এরিয়া ফর ওয়াটার বডি। এই 5টা জিনিস কিন্তু নিয়ে একটা দেশ হয়, যেটা অলরেডি আমাদের পাশে মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, ব্যাংকক, থাইল্যান্ড বলেন, সব দেশ কিন্তু এই কাজটা করেছে, তারা জোনিং করেছে। এখন জোনিং করার পরে একটি বিগ কোশ্চেন, রাষ্ট্রকে বলতে হবে যে এই যে হাউজিংয়ের যে জায়গাটা তোমার জন্য বরাদ্দ করলাম, এখন 18 কোটি মানুষ বাস করে, এই জায়গার মধ্যেই, জায়গা কিন্তু আপনাকে একটু আমি বেশি দেবো না, এই জায়গার মধ্যেই আগামী দিনে 35 কোটি মানুষের আবাসন দিতে হবে। তোমরা বুদ্ধি বের করো, গবেষণা করে। একটা আনসার কিন্তু একটা, আপনাকে ভার্টিক্যাল এক্সপানশনে যেতে হবে, নট হরাইজন্টাল। এই ড্যাপে 1.5 তলা 2 তলা বিল্ডিংয়ের প্রস্তাব করা হয়েছে, 3 তলা বিল্ডিংয়ের প্রস্তাব করা হয়েছে। এইভাবে যদি বাড়ি চলতে থাকে, 35 কোটি বাড়ি করলে বাংলাদেশের 1 ইঞ্চিও চাষযোগ্য জমি থাকবে না। ওই সময় রাষ্ট্রপ্রধানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, বাড়ি থাকবে কিন্তু মানুষ কিন্তু না খেয়ে মারা যাবে। তো সেই জন্য এখনই সময় আসছে গোটা দেশটাকে জোনিং করে এই সিদ্ধান্ত নিতে হবে। এরপর ড্যাপে যেটা আপনি বলছেন যে কোশ্চেনটা, যে এই যে ড্যাপটা আছে, এই ড্যাপের মধ্যে প্রথম কথা হচ্ছে, এটা ভুতুড়ে আমি বলছি এক কথায়, যে যেখানে সেখানে রাস্তা দেখা যাচ্ছে ড্যাপে। নকশা অনুমোদন নিয়ে একটা জটিলতা আমরা যেটা জানি যে অনেক সময় অনলাইনে হয় কিন্তু সার্ভার ডাউন থাকে, আবার অনেক সময় অনেক ডেভেলপার অভিযোগ করে থাকেন যে একটা প্ল্যান জমা দেওয়ার পরে সেটা পাস হতে প্রায় 6-7 মাস কি আরও বেশি সময় লাগে। এটা আসলে সমস্যা কোন জায়গায়, কি আপনাদের নকশার গলদ নাকি রাজুকের কাঠামোগত গলদ? দেখুন, একটি কথা না বলি নয়, অধিকাংশ ক্ষেত্রে আসলে অসাধু কর্মকর্তা তৈরি হয়েছে। এই অসাধু কর্মকর্তার সিন্ডিকেট কিন্তু আজকে আমাদেরকে সব জায়গায় আটকায় রাখছে। আমরা বারবার বলছি যে ফুল ডিজিটাল, হাতের ছোঁয়া থাকবে না। আমরা অন স্টপ সার্ভিস, মাননীয় আমি বাণিজ্য মন্ত্রীকে ধন্যবাদ জানাই, উনি বলেছেন যে এখন ট্রেড লাইসেন্স হাত দিতে হবে না, তুমি অনলাইনে যারা অফিসে অফিসে পাবে, আমি টাকা জমা দেবো, কাগজপত্র দিব, আমি পেয়ে যাবো, ফাইন। বাট সিস্টেম কিন্তু এর আগেও ছিল, এই ঘোষণা কিন্তু আগে সরকারও দিয়েছে, তার আগে সরকারও দিয়েছে, কিন্তু আমরা যারা ব্যবসায়ী দেখেছি সিস্টেম কাজ করে না, আমাদেরকে ফিজিক্যালি কিন্তু আবার যেতে হয়, যে পেপার দিলে আবার কিছু পেপারের সাথে আবার কিছু দিলে তখন ওইটা কিন্তু হয়ে যায়। তো এখন যদি সেটা না ডিজিটাল হয়, এটা ইটস গুড। ডিজিটাল হলে মনে রাখবেন রাষ্ট্রের লাভ হবে, অসাধু কর্মকর্তার ক্ষতি হবে। ট্যাক্স বলেন, ভ্যাট বলেন, ইনকাম, প্রত্যেকটা জায়গায় আমরা ফুল ডিজিটাল চাই, তাতে রাষ্ট্রের ইনকাম বাড়বে। শুধুমাত্র 0.001% অসাধু সরকারি কর্মকর্তাদের ক্ষতি হবে, আর বাকি সবার কিন্তু লাভ হবে। হ্যাঁ, এর সাথে কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট আছে, এর সাথে কিছু অসাধু পলিটিক্যাল লিডার আছে, তারাও জড়িত আছে। এই সিন্ডিকেট মিলে যিনি সফটওয়্যারটা দিয়েছেন একজন অসাধু ব্যবসায়ী, ও ওটা কেরিকেজে লাগাতে প্যাঁচ লাগাই দিচ্ছে, পানিশমেন্ট না, সমস্যার কোথায়? আমরা তো কর্পোরেট চালাই, আমরা তো ফুল ডিজিটাল। কই আমার সিস্টেম তো একদিনও লক করে না, একদিনও ব্লক হয় না।
হলে তো চাকরি থাকবে না। যদি কোনো কারণে হয়ও আধা ঘন্টার মধ্যে কিন্তু ঠিক হয় আমাদের সার্ভার, তাহলে তাদের সার্ভার মাসের পর নষ্ট থাকবে কেন? আমরা রাজুকে দাবি জানিয়েছি যে আমরা সিঙ্গেল রিজে আমরা একটা উইন্ডো চাই, সিঙ্গেল উইন্ডো। আমরা আমার সমস্ত পেপার উইন্ডোতে দিয়ে আসবো। আপনার সরকারের 10টা 20টা কোন মন্ত্রণালয় যাবো আমার জানার বিষয় না, ওইখানে জমা দিয়ে আসবো। মাননীয় বাণিজ্য মন্ত্রী ডিক্লারেশন দিয়েছে, আমরা চাই মাননীয় পূর্তমন্ত্রী এবং রাজুক চেয়ারম্যান ডিক্লারেশন দেবে যে আমার কাছে প্ল্যান সাবমিট করবে, আমি 15 দিনের মধ্যে যেখানে সাবমিট করবে ওখানেই আবার অ্যাপ্রুভাল কপি থাকবে। অ্যাপ্রুভাল কপি না থাকলে ওখানে একটা কোয়ারি থাকবে যে তোমার প্ল্যান দিয়েছিলে এইগুলো হয়নি, তুমি এগুলো সব আবার জমা দাও। কিন্তু আমি কেন 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর ঘুরবো, বিপুল অঙ্কের টাকা খরচ করবো? এবং 1.5 বছর যদি আপনি প্ল্যানের পিছনে ঘুরতে হয়, তাহলে আমি যে মালিকের সাথে কন্ট্যাক্ট করলাম 4 বছরের কন্ট্রাক্ট, দেখেন আমি প্ল্যানটাই পেলাম 1.5 বছর পরে, তাহলে 10 তলা বিল্ডিং আমি 2 বছরে কেমন তার হ্যান্ড ওভার দেবো? যখন আমরা দিতে পারছি না তখন কিন্তু গন্ড লেগে যাচ্ছে। সো আমরা চাই যারা সিঙ্গল উইন্ডো হবে, অন স্টপ সার্ভিস হবে, যেখান থেকে আমি সাবমিশন দেবো সাথে সাথে আমি প্ল্যানটা পেয়ে যাবো।